এবার সন্দেশখালীর আপডেটের দিকে নজর রাখবো, কারণ সন্দেশখালী তদন্তে সিবিআই বহাল। রাজ্যের আবেদন খারিজ সুপ্রিম কোর্টে। হাইকোর্টের সিবিআই নির্দেশ চ্যালেঞ্জ করে মামলা সুপ্রিম কোর্টে মামলা করে রাজ্য সরকার। রাজ্যের মামলা খারিজ করল সর্বোচ্চ আদালত। সুপ্রিম কোর্টে সন্দেশখালী মামলায় রাজ্য সরকার আরেকবার গালে থাপ্পড় খেল। এই রায় আরেকবার প্রমাণ করলো যে রাজ্য সরকার যেন তেন প্রকারে এই তদন্ত যেন সিবিআই এর হাতে না থাকে, সেই চেষ্টা রাজ্য সরকার করে যাচ্ছে। সিবিআই তদন্ত করবে এবং যারা অপরাধী তাদেরকে শেখ শাহজাহান থেকে শুরু করে অন্যান্য যারা আছেন, যারা মহিলাদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলেছেন, যারা তৃণমূল কংগ্রেসের হয়ে এই ধরনের কাজ করেছেন, তাদের প্রত্যেককে উপযুক্ত শাস্তি দেওয়ার ব্যবস্থা সিবিআই করবে। সুপ্রিম কোর্ট বিজেপি চালিত সিবিআই এর তদন্ত যে নিরপেক্ষ হবে সেটা সুনিশ্চিত করবেন কিভাবে? তাহলে সিবিআই কি গঙ্গাধর কয়ালকে জেরা করবে? সিবিআই কি গঙ্গাধর কয়ালকে রাজসাক্ষী করে অ্যাপ্রুভার করে 164 করিয়ে তার বয়ানের ভিত্তিতে যারা এই মা বোনেদের ইজ্জতকে রাজনৈতিক ময়দানে বিজেপি যারা বিক্রি করলো সস্তা রাজনীতির জন্য, তাদেরকে এক এক করে অ্যারেস্ট করবে? কেউ কাউকে বাঁচাতে চায়নি, আইনি জটিলতা ছিল। তারা যার হাতে দিচ্ছেন সিবিআই, তারা যে আবার বিজেপিদের বাঁচাতে চাইবে, তার কি হবে? তার গ্যারান্টি কোন সুপ্রিম কোর্ট দেবে?